বাবার বাড়ি থেকে তাড়াতাড়ি করে অনেকদিন আগেই চলে এসেছি শ্বশুর বাড়িতে। আরো কয়েকদিন থাকতে চেয়েছিলাম বাবার বাড়িতে, কিন্তু থাকিনি, কারণ আমার শাশুড়ি বলেছে আমি আমার বাবার বাড়ি থেকে আসলে সে ঢাকা যাবে। আমাকে আর আমার বড় যাকে তারা বাসায় রেখে তারা ঢাকা যাবে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর তারা ঢাকা যায়নি। আরো কয়েকদিন পর যাবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা যেহেতু লেট করে যাবে, এটা আগে জানলে আমি আরো পরে আসতাম বাবার বাড়ি থেকে। যাই হোক, ফাইনালি আজকে তাদের ঢাকা যাওয়ার সিদ্ধান্ত হলো। তারা ঢাকা যাবে এটা হঠাৎ করে সিদ্ধান্ত হলো। যেই দিন যাবে ওই দিন কোনো নামই ছিল না ঢাকা যাওয়ার, হঠাৎ করে বলে আজকে তারা ঢাকা যাবে। এই জন্য আমি আর আমার যা তাড়াতাড়ি করে চুলার কাছে রান্না শেষ করতেছি, কারণ আমাদের দেশ থেকে ঢাকা যেতে হলে লঞ্চে যেতে হবে, আর লঞ্চে তারা ভাত নিবে। যেহেতু হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্ত হলো, বাসায় যা রান্না করছিলাম সেগুলোই দিয়ে দিব। প্ল্যান করে যদি যাওয়ার সিদ্ধান্ত হতো তাহলে ভালো মন্দ কিছু রান্না করে দিতাম। সবসময় যখন আমরা ঢাকাতে যাই তখন যাওয়ার সময় আমরা ভালো মন্দ রান্না করে নেই। লঞ্চে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আমার বাসুরদের জন্য কয়েকটা নারকেল কেটে নিতেছে আমার অন্য বাসুর ঢাকাতে নিয়ে যাবে বলে। শহরের মানুষগুলা সব থেকে বেশি খুশি হয় দেশে থেকে কেউ যাওয়ার সময় তাদের জন্য যদি টুকটাক কিছু নিয়ে যায়। নারকেল সহ টুকটাক আরো অনেক কিছু নিছে। এই তো তারা ঢাকাতে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। আমাদের এইখানে আবার লঞ্চ টাইমেরটা টাইমেই ছাড়ে। গ্রামে অনেকদিন ধরে বৃষ্টি ছিল, আর আজকে একটু ভালো রোদ উঠেছে, এই জন্য সব কাপড় চোপড় আমি উঠানে মেলে দিছি। এইদিকে তো আমার ছেলে আল্লাহ কি কান্নাকাটি শুরু করে দিছে ওদের সাথে যাবে বলে। আমি তাকে বারবার আদর করে কান্না থামানোর চেষ্টা করছি যে আমরা বিকেলে ঘুরতে যাব, কিন্তু তার কান্নাকাটি তো কোনোভাবেই থামাতে পারছি না। প্রায় অনেকক্ষণ পর তার কান্নাকাটি থামছে। আর দুপুরে অনেক কান্নাকাটির পর বিকেলে একটু নিয়ে গেলাম আমার শ্বশুর বাড়ির দরজায় ঘুরতে এসে তো সে খুব খুশি। ঘুরতে যাওয়ার কথা বললেই আমার ছেলে প্যান্ট জামা জুতা নিয়ে সামনে হাজির হবে। আমি একটু বাবুর চুলগুলাকে ঠিক করে দিতেছি, আর তখনই আমার জায়ের ছেলে এসে বলে কাকি আমার চুলগুলো একটু ঠিক করে দাও। বিকেলে তাদেরকে নিয়ে একটু ঘুরে ফিরে সন্ধ্যার আগ দিয়ে আমরা বাসায় চলে গেছি। বাসায় আসার পর আমাদের সবার খুব ক্ষুধা লাগছে, তাই আমি আমার জাকে বললাম চলেন কয়েকটা পরোটা বানিয়ে খাই। আমার যা পরোটা বানাচ্ছে আর আমি তার ভিডিও করতেছি, আমার যাও তার বানানো পরোটাগুলোর ভিডিও করতেছে। মাঝে মাঝে আমরা শর্ট টাইমে এরকম ফাঁকিবাজি পরোটা বানাই। পরোটা যেমন করে বানাই আমরা তেমন করে বানাইনি, রুটির মতো করে বানিয়ে তেলের ভিতর ভেজে নিয়েছি। এটাই হলো সেই ফাঁকিবাজি পরোটা, নামের পরোটা, কাজের পরোটা না। পরোটাগুলো ভাজার পর অফ ক্যামেরায় দুধ চা জাল দিয়ে নিছি। বাসায় আমরা লোক 5 জন ছিলাম, কিন্তু 2 জন লোক বাহিরে ছিল, এই জন্য আমরা 3 জনের জন্য চা নিয়ে নিছি। আমি কিন্তু চা ওরকম বেশি খাই না, খুব কম খাই, আর চায়ের সাথে চানাচুর দিয়ে সব থেকে আমার বেশি ভালো লাগে খেতে। যাই হোক, চায়ের সাথে আমি পরোটাটা ভিজিয়ে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিতেছি। আর যেহেতু বাসায় আমরা অল্প লোকজন ছিলাম, তাই আমরা যে কোনো একটা বেলা অল্প কিছু দিয়ে সেরে ফেলি। দুপুরে করলা ভাজি আর শাক রান্না করেছিল, আর ওই রান্নাগুলো রাতের বেলা একটু কম ছিল, এই জন্য আমার রাতে খাবারের জন্য 2টা ডিম ভাজি করে নিতেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।